নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতেরই উদ্ধবের একটু কাহিনী বলছি। ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, একদিন ভগবানের চোখে জল উদ্ধব দেখতে পায়। উদ্ধব দেখে ভগবানকে জিজ্ঞাসা করে যে আপনার চোখে জল কেন? ভগবান তখন বলে যে আমার খুব বৃন্দাবনের গোপ গোপী, মা যশোদা, পিতা নন্দ এদের কথা মনে পড়ে আজ আমার চোখে জল এসেছে। উদ্ধব ছিলেন বৃহস্পতির শিষ্য এবং জ্ঞানে ভরপুর। কিন্তু উদ্ধব তখন ভগবানকে বলে যে আপনি তো জানেন যে আপনি নিরাকার ব্রহ্ম, আপনি এই পালনকর্তা, তারপরেও আপনি ওই মা যশোদা এবং ওই বৃন্দাবনবাসীর জন্য আপনার চোখে জল আসছে। ভগবান উদ্ধবের কথায় কোনো কিছু না বলে উদ্ধবকে বলে যে উদ্ধব, তুমি একটু বৃন্দাবনে গিয়ে এদের খোঁজ নিয়ে এসে আমাকে দিবে। উদ্ধব সেটাতে রাজি হয় এবং উদ্ধব মনে মনে ভাবে যে বৃন্দাবনে গিয়ে আমি এই পরম নিরাকার ব্রহ্ম সম্বন্ধে এদেরকে জ্ঞান দিব। এই ভেবে উদ্ধব বৃন্দাবনের দিকে রওনা হয় এবং বৃন্দাবনে পৌঁছাতেই যখন দেখে যে গোপ গোপীরা পাগলের মতো ছুটে এসে উদ্ধবকে জিজ্ঞাসা করছে আমাদের সখা ভালো আছে তো, আমার কানাই ভালো আছে তো। এবং তখন উদ্ধব ওদেরকে দেখে অবাক হয়ে যায় এবং উদ্ধব তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা কাকে সখা বন্ধু বলছো? সে পরম নিরাকার পরম ব্রহ্ম, তাকে জ্ঞান বলে, যোগ বলে, ধ্যান বলে অনুভব করা যায়। তাকে এইভাবে কি পাওয়া যায় নাকি? সে পরম ব্রহ্ম। তখন উদ্ধবকে ওই গোপীগণরা বলে যে হে উদ্ধব, আমরা নিরাকার আকার কিছু বুঝি না, আমরা ধ্যান জ্ঞান এগুলো আমাদের কিছু নেই। আমরা জানি কানাই আমাদের সখা, সে ভালো আছে তো, সে ভালো থাকলেই আমরা খুশি, আমরা আর কিছু চাই না। তারপর উদ্ধব যখন মা যশোদা এবং পিতা নন্দকে দেখেন, তখন উদ্ধবের জ্ঞান যেন ভিতরে থরথর করে কাঁপতে থাকে যে এত প্রেম, যে তখন উদ্ধব বুঝতে পারে যে একমাত্র প্রেমের দ্বারাই সম্ভব যে নিরাকার ব্রহ্মকে পুত্ররূপে এবং সখা রূপে, প্রিয়তম রূপে পাওয়া সম্ভব। প্রেম ছাড়া অন্য কোনো কিছুর দ্বারাই নিরাকার ব্রহ্মকে এইভাবে পাওয়া যায় না। উদ্ধব ভগবানকে বলে এসেছিল যে আমি সেদিনকেই ফিরে যাবে, কিন্তু উদ্ধব বৃন্দাবনে এসে 6 মাস পর মথুরায় ফিরে গেছে এবং মা যশোদা এবং পিতানন্দের ওই অবস্থা দেখে উদ্ধব ফিরেই মথুরায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে তুমি নিষ্ঠুর, তুমি কেন এদেরকে ছেড়ে এসেছো? এদের অবস্থা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এদের তোমার জন্য কাঁদতে কাঁদতে কেউ অন্ধ হয়ে গেছে, তাদের সব কিছু বন্ধ করে শুধু তুমি কেমন আছো তোমাকে একটু দেখার জন্য তারা ছটপট করছে। তুমি কেন এদেরকে ফেলে চলে এসেছো? ভগবান তখন বুঝতে পারে যে উদ্ধবকে বৃন্দাবনে পাঠানো আমার সার্থক হয়েছে, কারণ উদ্ধব ছিল খুব জ্ঞানী কিন্তু তার ভেতরে প্রেম ছিল না। কিন্তু বৃন্দাবনে গিয়ে উদ্ধবের ভিতরে প্রেম সঞ্চয় হয়েছে, আর ভগবান সেই জন্যই উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। একমাত্র প্রেমই এমন শক্তি আছে যে একটা অহংকার ব্যক্তিও প্রেমের কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, কারণ প্রেমের সেই শক্তি আছে। প্রেম তুলসীদাস রামায়ণের পরিষ্কার লেখা আছে, প্রেম ছাড়া ভগবান প্রকট হয় না।
একমাত্র ভগবানকে প্রকট করা যায় প্রেমের দ্বারায়। তাই তো ভগবান দুর্যোধনের 56 প্রকার ব্যঞ্জন ফেলেও ওই বিদুরের ঘরে ওই কলার চোচার মধ্যে তিনি খেয়েছিলেন, এবং সেই কলার চোচাতে তিনি যে প্রেম গ্রহণ করেছিল দুর্যোধনের ওই 56 প্রকার ব্যঞ্জনে তা ছিল না। তাই ভগবান বিদুরের ঘরে চলে এসেছিল। এবং প্রেম ছাড়া শুধু জ্ঞান দ্বারায় ভগবানকে প্রকট করা যায় না। সেই জন্যই ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিল, যাতে তার ভিতরে প্রেমের সঞ্চয় হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।